ওরা বলছে মাটন নাকি এরকমই হয়, মানে ছেড়াই যাচ্ছে না, এটা তো পুরো কাঁচা মটন। এটা খাওয়া যাবে না। আমি আমি অবাক হয়ে যাচ্ছি আপনি কি করে বলছেন। আপনি নিজে দেখো না। গুড আফটারনুন সবাইকে। আর হঠাৎ করে পুরো পাহাড়টা যেন শান্ত হয়ে গেল, মানে এই শান্ত নিরিবিলি পরিবেশটা না জাস্ট পাহাড়ে একটা অন্য লেভেল এনে দেয়। আর আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের লাস্ট দিন, মানে আমরা গ্যাংটক বলছি, সরি গ্যাংটক যেতে যেতে পাগল হয়ে গেছি। দার্জিলিংয়ে লাস্ট দিন। দার্জিলিং থেকে আজকে আমরা শিলিগুড়ি ব্যাক করছি, যদিও আজকে রাতে আমাদের ট্রেন নয়, কারণ আজকে ট্রেন পাওয়া যায়নি, কালকে ট্রেন। আর কালকে ট্রেনে আমার একটা দারুণ কন্টেন্টের প্ল্যান এসছে, যেটা আমি সাকসেসফুল যদি করতে পারি তাহলে তোমরা একটা দুর্দান্ত ব্লগ পাবে। বাট আজকে এখন আমরা শিলিগুড়ি ব্যাক করছি, একটা ছোট গাড়ি ভাড়া করেছি, এটা 1600 টাকা নিয়েছে। তোমরা একটু বার্গেনিং করবে, 1600 টাকাতেও কিন্তু তোমরা মোটামুটি 4 জনের গাড়িগুলো পেয়ে যাবে, মানে শিলিগুড়ি যাওয়ার জন্য বা দার্জিলিং আসার জন্য আর কি। আর নর্মাল তো 200-250 টাকা করে আছেই শেয়ার কার। আর আমরা দার্জিলিং থেকে মোটামুটি 12:30 নাগাদ বেরিয়েছিলাম, এখন একটা জায়গায় দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করতে। তো এখানে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর শিলিগুড়ি ব্যাক করবো। আর শিলিগুড়ি গিয়ে একটা ভালো শিলিগুড়ি ট্যুর করার ইচ্ছা আছে, কারণ শিলিগুড়িতে আজকে আমরা স্টে করছি। আর তোমরা অনেকে বলেছো শিলিগুড়ির থেকে কিছু দেখাও, তো দেখি কি হয়। বাট এখানকার ভিউটা দেখো বস, আলাদাই লেভেলের। চলো আগে খেয়ে নিই, বাট তোমাদের একটু ব্যাক ক্যামেরা একটা ভিউ আমায় দেখাতেই হবে। এই ভিউটা দেখো, মানে পুরো মেঘে ঢাকা ছিল আজকে দার্জিলিং, জাস্ট অন্য লেভেলের লাগছে। এইরকম সিনিক বিউটি মানে পাহাড় ছাড়া দেখা যায় না। আর পাহাড়ের একটা বৈশিষ্ট্য কি, কখন কীরকম ওয়েদার না কেউ জানে না, জাস্ট আলাদাই লেভেলের। আর আমাদের গাড়ি হচ্ছে এই যে এই ছোটো গাড়িটা আমরা নিয়ে নিয়েছি 1600 টাকায়। আর এইরকম লেভেলের সুন্দর হচ্ছে আর কি, মানে সিনিক বিউটি পাহাড়ের জাস্ট আলাদাই লেভেল। এখানে আমরা দেখতে হচ্ছে চিকেন থালি নিয়ে নিয়েছি 160 টাকায়, বেশ গরম গরম ভাত, এখানে একটা সবজি আছে, স্যালাড আছে, আরও একটা সবজি আছে, এদিকে একটা ভাজা আছে, এখানে পাঁপড়, ডাল আর হচ্ছে 3 পিস চিকেন। তো এই সব মিলিয়ে হচ্ছে 160 টাকা, আনলিমিটেড রাইড, মানে বেশ ভালো খেতে আর কি। এখানে পাঁপড় নিয়ে নিচ্ছে কি হচ্ছে এখানে, আর সাথে একটা মোমোও নিয়েছে, মোমো হচ্ছে 100 টাকা 8 পিস। তো চলো গরম থাকতে থাকতে তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর খাওয়া দাওয়া করে একদম ব্যাক করছি। ওকে, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বেশ ভালো খেলাম। আর দাদা চিকেনটা কেমন ছিল? ভালো, সেরা ছিল, চিকেনটা হেভি করেছিল। আর অক্ষয় কেমন লাগলো? ও তো মোমো খেয়েছে, মোমোটা খেয়েছে মোটামুটি লেগেছে। ও আর সুনীতা হচ্ছে মোমো খেয়েছে, আর এটা হচ্ছে আমাদের গাড়ি। তো চলো এখন বেরোবো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ির দিকে। আর এরকম সুন্দর ওয়েদার, দার্জিলিংয়ের ওয়েদারটা আজকে মানে মারাত্মক আছে। much later. তো অনেকক্ষণ বাদে আর কি ব্যাক করলাম, বাট আমরা তো পাহাড় থেকে নেমে গেছি, মানে শিলিগুড়িতে এখন আছি। ঠান্ডা লেগে গেছে, এত মানে হয়েছে, মানে আমরা যাচ্ছি ঠান্ডা থেকে গরমে এসেছি, আবার গরম থেকে এসিতে ঢুকেছি, মানে এসি হোটেলে। তো সব ঠান্ডা লেগে গেছে। বাট এক্সপিরিয়েন্স কেমন পাহাড়ের প্রথমবার? আমি প্রথমবার গেছি, দুর্দান্ত। থ্যাংক ইউ বিজিত দাকে। না ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তার জন্য একজন দরকারি হয়, এটা আমারও মানে একজন কেউ জসিলা চাই ওর মতো, যেরকম আমরা স্টেট বাসে কোনো প্ল্যান নেই, ফুটপাথ চলে আসলাম। দাদা তো অতি দাদা কোথায় চলে গেল, দাদা কই চলে গেছে জানি না। তো আমরা এখন শিলিগুড়িতে আছি, আর শিলিগুড়িতে যখন আছি একটু শিলিগুড়ি এক্সপ্লোর করবো। কি আবার ডিজে গান বাজাচ্ছে, শিলিগুড়ি ওপি জায়গায়। আর এখন হচ্ছে আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে জাস্ট এলাম হচ্ছে চা খেতে। চা খেয়ে আমরা একটু শিলিগুড়ি এক্সপ্লোর করবো, খাবার দাবার দেখা যাক কী খাওয়া যায়। বিরিয়ানি তো খাবো জমিয়ে, বাদবাকি যা হবে সেটা তোমরা ব্লগে দেখতে হবে। আর কালকে হচ্ছে আমাদের 12:30 নাগাদ ট্রেন কলকাতা ফেরার। আর বাদবাকি সেটা নিয়ে একটা অন্য প্ল্যান আছে কন্টেন্টের, দেখা যাক কতটা হবে। একটা জিনিস আছে, সারপ্রাইজ একদম। তো চলো চা খাই, যে চা দিয়ে দিয়েছে, চা খেয়ে দেন ব্যাক করছি। অলরাইট, তো আমাদের চা খাওয়া কমপ্লিট। আর এখন এসছি হচ্ছে শিলিগুড়ির বেস্ট বিরিয়ানি ট্রাই করতে। আর সবার থেকে খোঁজ নিয়ে যেটুকু জানলাম, গাইকা বিরিয়ানি হাউস হচ্ছে বিরিয়ানির মানে মধ্যে আর কি সেরা নাকি শিলিগুড়িতে। এর দুটো দোকান আছে পাশাপাশি, এই একটা আর ওইদিকে একটা, ওটা হচ্ছে পুরোনো দোকান, এটা হচ্ছে নতুন দোকান। তো সবাই বলছে আর কি এই পুরোনো দোকান যেটা আছে সেটা নাকি বেশি ভালো খেতে নতুন দোকানের থেকে। তো আমরা পুরোনো দোকানে যাবো এবং জমিয়ে বিরিয়ানি খাবো, তারপর যা হবে দেখা যাবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরোনো জায়গা বিরিয়ানি। এদিকে দাদা দেখতে পাচ্ছ সবসময় গোয়া ফিলিংয়েই থাকে দাদা। আর বাদ বাকি ওদিকে নতুনটা এখানে আবার গাড়ি চলে এসছে, দারুণ ব্যাপার। চলো ভেতরে যাই। তো আমরা জায়গা বিরিয়ানি ভেতর চলে এসেছি, এটা হচ্ছে পুরোনো ব্রাঞ্চ। আর এই দুজন হচ্ছে জায়গা বিরিয়ানির এই হচ্ছে মালিক, ম্যানেজার। বাট একটা জিনিস ভালো লাগলো, এই জিনিসটা দেখো, এটা ইউনিক ব্যাপার, একটা টিস্যু রাখার। চলো অনেক মজা হয়ে গেছে। এখানে হচ্ছে বিরিয়ানির দাম একটু বেড়েছে। আমি 180 টাকা দেখে এসেছিলাম মটন বিরিয়ানি, যেটা 210 টাকা হয়েছে। আর চিকেন বিরিয়ানি মানে 190 টাকা না 80 টাকা, যেটা পরের পেজে আছে। এছাড়াও কাবাব টাবাব আছে অনেক কিছু।
হ্যাঁ সব একসাথে দিন। তো চলো মোটামুটি বিরিয়ানি আসুক, বিরিয়ানি নিয়েছি আর একটা স্টার্টারে কাবাব নিয়েছি, আর বাদ বাকি যদি সাইড ডিশ নিই তাহলে তোমাদের দেখাচ্ছি। আদারওয়াইজ মোটামুটি দেখা যাক শিলিগুড়িতে জাইকা বিরিয়ানি কেমন লাগে। অলরাইট, তো ফাইনালি আমাদের কাছে চলে এসেছে জাইকা স্পেশাল বিরিয়ানি, যেটা হচ্ছে মাটন বিরিয়ানি একটা নিয়েছি, ওদিকে একটা মাটন বিরিয়ানি, কোক আছে 40 টাকা করে, একটা চিকেন বিরিয়ানি আছে। আর মাটন বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু একজনের জন্য যথেষ্ট আছে। আর রাইসের কোয়ালিটি দেখো বস, মানে আমার তো নর্থের দিকের মতো লাগছে, বেশ আর কি লং রেঞ্জ রাইস, আর একদম ঝরঝরে আছে। একটা ডিম দিয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, মানে শিলিগুড়িতে ডিম, দার্জিলিংয়ে ডিম আলাদাই ব্যাপার পাচ্ছি, কলকাতাতেই বড় বড় ব্র্যান্ডগুলো ডিম দেয় না। আর এখানে দেখতে পাচ্ছ মানে মাটন বিরিয়ানি 210 টাকা দাম, একটা ডিম দিয়েছে, 2 পিস মাটন দিয়েছে, এই একটা মাটন দেখতে পাচ্ছ, আর এই একটা মাটন, মানে খুব বড় বলবো না, বাট 210 টাকা দিয়েছে 2 পিস, ঠিক আছে। এটা আলু দেওয়ার কথা, এই হচ্ছে আলু দেখতে হচ্ছে, ছোট্ট পুটকি আলু দিয়েছে। বাদ বাকি ওভারঅল বিরিয়ানির কোয়ান্টিটি এবং কোয়ালিটি বেশ ভালো লাগছে। দাদা খাওয়া শুরু করে দিয়েছে, কেমন লেগেছে? ফাটাফাটি খেতে, দারুণ দারুণ একদম। আরেকজন ঠান্ডা লাগিয়ে বসে আছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেখি টেস্টটা কেমন। এখন চলো একটুখানি বিরিয়ানিটা টেস্ট করে দেখি। সবাই তো বলছে একদম মাখন বিরিয়ানি, দেখা যাক খেয়ে কেমন লাগে। বিরিয়ানিটা নো ডাউট ভালো খেতে, দারুণ খেতে। আমি এটা অনেকটা যে আর্সেনালের ফ্লেভারের সঙ্গে একটু ইয়ে করতে পারছি, বাট বিরিয়ানিটা আমার হালকা একটু ড্রাই লেগেছে, হয়তো সাইড ডিশ থাকলে বেটার লাগতো, বাট বিরিয়ানির টেস্ট টু গুড। আর এই হচ্ছে আলু দেখতে পাচ্ছ, আলুটা সবারই মোটামুটি ছোটো দিয়েছে, একটু বড় দিলে ভালো লাগতো, বাট আলু কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে। একটু আলু দিয়ে বিরিয়ানি, কারণ আলু দিয়ে বিরিয়ানি কলকাতাতে একটা বিশাল লেভেলে চলছে, কারণ আলু ছাড়া কলকাতা বিরিয়ানি চলবে না। টেস্ট আলু দিয়ে বিরিয়ানিটা ভালো লাগছে। এবার খাওয়া হচ্ছে মাটন, আর এই হচ্ছে নাল্লির পিস একটা দিয়েছে, আর এটা হচ্ছে এরকম সাইজের পিস দিয়েছে। দুটোই কিন্তু দেখে মনে হচ্ছে বেশ আর কি জুসি হবে। জাস্ট একটু টেস্ট করে দেখি, ফার্স্টে এই পিসটা একটু খেয়ে দেখি কেমন। বাবা হেভি নরম, রিয়েলি হেভি নরম। একটু দেখাই তোমাদের, এই যে দেখতে পাচ্ছ, মানে পুরো দেখো এরকম হাড্ডি থেকে পুরো খুলে আসলো একটা টান মারাতে, মানে প্রপার সেদ্ধ হয়েছে, দারুণ খেতে, নো ডাউট বিরিয়ানিটা অসাম লাগবে। আর দেখো আমি সেরকমভাবে ডিটেলসে আহামরি কিছু দেখালাম না, তার কারণ আমি খাবার নিতে পারতাম যদি আমি ডেডিকেটেড ভিডিও করতাম, বাট আমার কাছে একটা রাতই আছে। তো আমাকে এছাড়াও আরও কয়েকটা কন্টেন্ট যদি তুলতে পারি, মানে কয়েকটা জায়গা তোমাদের দেখাতে পারি পপুলার, স্পেশালি একটা বেঙ্গলি থালির জায়গা, তো তাহলে ভালো হয়। দেখি কতটা কী হয়। অলরেডি 8টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করি, অক্ষয় ভিডিও করবে, লেট হচ্ছে। অলরাইট, তো আমাদের জায়গা থেকে বিরিয়ানি খাওয়া কমপ্লিট, আর বেশ ভালো খেলাম, তাই বেশ 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 দারুণ লেগেছে। দাদা কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। তোমার? ব্যস্ত ও ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ক্যালপল খেতে হবে, নাহলে আবার বাড়ি গিয়ে গল্প হয়ে যাবে। তো চলো এখন আমাদের নেক্সট হার্ট কোথায়? কল্পতরু। কল্পতরু, যেখানে গিয়ে দাদা নাকি একটা বিশাল বড় চিতল মাছের পেটি খাবে। দাদার পেট খুব সেনসিটিভ, দাদার পেটে হাত দেবে না। দাদার পেট কিন্তু মানে সেনসিটিভ পেট, ওপি দাদা পুরো একদম, দাদা বিন্দাস। আমাদের দাদা কি হওয়া দরকার ছিল ফুড ব্লগার, ঠিক আছে, সত্যি কথা, এটা কিন্তু সত্যি বাস্তব। দাদা প্রচন্ড খেতে ভালোবাসে, আর সেই লেভেলের এন্টারটেন করে, হাসি দেখেছো, গোয়া ফিলিং সবসময়, দার্জিলিং হোক বা শিলিগুড়ি। ফাইনালি এখন আমরা চলে এসেছি হচ্ছে কল্পতরু পাইস হোটেলে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জায়গাটা এক্স্যাক্টলি আমি জানি না, ওটা আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে যাবো। প্রচণ্ড পপুলার একটা জায়গা, আর এখানে কিন্তু প্রায় 40 বছরের পুরনো একটা হোটেল, আর বেশ আর কি মানে আমাদের পাইস হোটেল যেরকম হয়ে থাকে কলকাতা, শিলিগুড়িতেও সেরকম টাইপেরই। আর এখানে মেনুটা তোমাদের একটুখানি যে হালকা করে দেখিয়ে দিয়ে, পাইস হোটেলে কিন্তু সব কিছু ইন্ডিভিজুয়াল প্রাইসের হয়, যদিও এই দোকানের মানে মেনুটা আমার দেখে একটু এক্সপেন্সিভ লেগেছে, বাট ঠিক আছে চলো ট্রাই করে দেখি। আর এই হচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছ কল্পতরুর মেনু, এগুলো কিন্তু মানে দিন আন্দাজে চেঞ্জ হয়, মানে যেরকম অ্যাভেলেবিলিটি থাকে তার উপর। তো চলো এবার জাস্ট টেস্ট করি। এটা হচ্ছে মনে হয় কিচেনের জায়গাটা, এই হচ্ছে রিসেপশন। ওকে, তো আমরা এখন তো অর্ডার ফর্ডার দিয়ে দিয়েছি। মোটামুটি তোমাদের যে দাম দেখালাম ওখানে দেখতেই পাচ্ছি, ভাত ডাল এগুলোই মোটামুটি 60 টাকা 20 টাকা 20 টাকা, বাদ বাকি মাছ থেকে শুরু করে মাংস সব কিছু হচ্ছে 300 350 400 500 800 850 পাইস হোটেল, এক্সপেন্সিভ পাইস হোটেল গাইস।
ফাইনালি আমাদের কাছে মোটামুটি আইটেম চলে এসেছে, যেগুলো নিচ্ছি 2200 টাকা। তো সব কিছুরই ইন্ডিভিজুয়াল প্রাইস থাকে, বাট একটা জিনিস ভালো লাগলো, এখানে কাঁচার থালার ওপর কলা পাতায় মানে ভাত সার্ভ করা হয়েছে। আর একটু কস্টলি আমার লেগেছে আর কি খাবার দাবার। এখানে ভাত নিয়েছি, সাথে হচ্ছে স্যালাডটা এমনিতেই দিয়েছে ফ্রিতে আর কি। এখানে ডাল আছে, এটা হচ্ছে আর মাছ, এদিকে আলু ভাজা, ইঁচড় আছে আর মাটনটা দেখো 2 পিস নিয়েছে, মানে 350 টাকা মতো দাম, না 320 টাকা, সরি 320 টাকার। এটা মনে হয় অ্যাপ্রক্স 350 টাকা মতো দাম আছে। তো 2 পিস এরকম বড় বড় পিস দিয়েছে, সাথে একটা দই যেটা দাদা নিয়েছে। দাদা মানে বিরিয়ানি হজম হয়ে গেছে একদম। কিছু কমেন্ট? নো কমেন্ট। আমি দাদার দিকে তাকিয়ে আছি। তো চলো, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের খাবার দাওয়াটা জাস্ট টেস্ট করে দেখি কেমন লাগে। বাদ বাকি দাম আমার একটু এক্সপেন্সিভ লেগেছে, বাট খাবারের টেস্ট কেমন হয় দেখি। দেখো আমি এবার একটু খাওয়া দাওয়া করছি, সেরকম ডিটেল রিভিউ দেবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর কল্পতরুর কথা অনেক শুনেছি শিলিগুড়িতে, তো এসে ট্রাই করছি, দেখি কেমন লাগে। প্রথমে হচ্ছে একটু ডাল দিয়ে খাই, ভাতটা দিয়ে বাসমতি চাল দিয়েছে একদম। আর এই হচ্ছে ডালটা কিন্তু বেশ ঘন আছে। তো চলো একটু ডাল নিলাম অল্প করে, সাথে আলু ভাজা নিয়েছি আর এঁচড়ের তরকারি নিয়েছি। এঁচড় আমার বেশ মানে দারুণ লাগে আর কি। এটা হচ্ছে ঝুড়ঝুড়ি আলু ভাজা নয়, এটা একটু আর কি মোটা আলু ভাজা। আর এবার আমি একটু ডালের সাথে অল্প করে একটু ইঁচড় নিয়ে নিলাম, একটু ইঁচড় দিয়ে জাস্ট টেস্ট করে দেখবো কেমন লাগে। অল্প একটু ইঁচড় ডাল, দেখি কেমন টেস্ট। খাবারটা কিন্তু ভালো কিন্তু, নো ডাউট খাবার ভালো। আর ওদিকে আর মাছ আছে আর মটন আছে, যেটা আমি হালকা করে দেখিয়ে দেবো। আর মাছটা দাদা খেলো, দাদা কেমন লাগলো একটু বলো। মাছটা খুব ভালো, আর ঝোলটা একদম ফ্রেশ। ঝোলটা হচ্ছে, এটা হচ্ছে তেল 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 ঝোল। আমার কাছে একটু স্পাইসি লাগলো, আমি অতটা স্পাইসি খাই না, ভালো লেগেছে। খুব স্পাইসি, বাট মাছটা দারুণ ফ্রেশ। আচ্ছা, তো চলো দাদা এখন মাছ বলে দিয়েছে, আমি একটুখানি জাস্ট মাটনটা তোমাদের দেখিয়ে দিই, কারণ এখন অক্ষয় ভিডিও করবে। আর আমি তো ডিটেলে দেখাচ্ছি না, তার কারণে তুমি হালকা হালকা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ফুটটুর মতো। মাটন দেখতে হচ্ছে, মটনগুলো দেখো একটু তো গাবদা পিস দিয়েছে, মানে 2 পিসের দাম 350-320 টাকা, যেটা আমি বলবো তাও একটু এক্সপেন্সিভ, বাট ঠিক আছে। মটনের পিস বেশ ভালো পিস দিয়েছে। আর সাথে হচ্ছে গ্রেভি আছে, অল্প একটু গ্রেভি নিলাম। গ্রেভিটা কিন্তু লাল একদম, দেখা যায় সেটা ঝালের জন্য নাকি টেস্টের জন্য, কারণ ঝাল নেই। তো চলো দেখি একটু টেস্ট করে। মটনের ঝোল দিয়ে মাটন কষা, আর মাটনটা একটু দেখো, মানে কালারটা একটু মাটনের দেখাও। এই যে জাস্ট মেখেছে পুরো, কিন্তু ভাত একদম লাল হয়ে গেছে দেখতে হচ্ছে, এবং লাল মটনের ঝোল জাস্ট অসাধারণ। মাটনটা রিয়েলি ভালো, স্পাইসি আছে, ঝাল নেই যে বলবো, ভালো ঝাল আছে। তারপরে এটা খা, সেরা খেতে লাগে। দেখুন আর মাছের মানে অল্প একটু মাছটা আমি জাস্ট টেস্ট করে দেখি, মানে বড় একটা পিস দিয়েছিল দাদা, অল্প একটু ভেঙে নিয়েছে। এই আর মাছের এই তেল তেলের ব্যাপারটা থাকে না, এটা বেশ ভালো লাগে আমার। মাছটা রিয়েলি ফ্রেশ, বাদ বাকি কাটা ফুটে গেছে। এই হচ্ছে মাটন দেখতে পাচ্ছ, দেখো মাটনটা খুব যে সফট সেটা বলবো না, অনেক বেশি সফট হতে পারতো, এটা হার্ড আছে, একটু টেনে খেতে হবে মনে হচ্ছে। বিশাল ফাটা দেখো, আমার মনে হয় যে মাটনটা মানে আরেকটু সফট হলে ভালো হতো। বাদ বাকি ঝোলটা আমার ভালো লেগেছে, মাছটা প্রচণ্ড ফ্রেশ আছে। এবার হতে পারে মাটন পিসগুলো এত বড়। আচ্ছা দাদা বলছে মাছের কালিয়াটা জাস্ট অল্প একটু ট্রাই করে দেওয়া নাকি হেবি ঝাল হয়েছে, তো আমি অল্প একটু আচ্ছা অল্প একটু জাস্ট আমি টেস্ট করে দেখি যে কেমন লাগে। আবার একটু মাছ দিয়ে বলছে, তো জাস্ট একটুখানি মাছ আর কি ভেঙে নিলাম। দেন এবার দেখি টেস্ট করে কেমন লাগে। দাদা বলছে আমি যদি লাফাবো বলছে। জ্বলে যেতে পারে, কমপ্লিট করি ব্যাক করছি তারপর। ভাল লেগেছে ঝাল ঝাল। দেখো মানে একটা জিনিস বলার, আমরা কিন্তু বললাম যে এই মাটনটা মানে সেদ্ধই হয়নি, দাদা কিন্তু দেখাতে বলবো। ওরা বলছে মাটন নাকি এরকমই হয়, মানে ছেড়াই যাচ্ছে না, এটা তো পুরো কাঁচা মটন মনে হচ্ছে। এই দেখো দেখো, মানে মানে এটা আমি প্রেশার দিচ্ছি তাও এটা কোনো ওই পিসটা দেখা, ওই পিসটা ওটা তো লেগ পিস নয়, ওটা তো তুলে হওয়ার কথা ছিল। দেখো মানে এটা পুরো টেনে ফেলে ছিঁড়ে আনতে হবে, ঠিক আছে। 350 টাকা নিচ্ছে, এই জিনিসটা নট এক্সপেক্টেড। আর যখন বলা হলো তখন উত্তর কী আসলো, টাকা হয়ে গেছে।
ঠিক আছে তুমি এটা নিয়ে নাও, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। আমি 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 অবাক হয়ে যাচ্ছি আপনি কি করে বলছেন। তুমি নিজেই না দেখো না Few moments later. তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর টোটাল বিল হয়েছে 730 টাকা। আমি বলবো টু মাচ এক্সপেন্সিভ খাবার, মানে সেরকমও কিছু ছিল না দাম আন্দাজ। আর মাটনটা নিয়ে কী হলো তোমরা তো দেখতে এবার মানতে গিয়েছি না মাটনটা শক্ত নয়, তো ফাইনালি মাটনটা নিয়ে নিয়েছিল এবং মাটনের দাম ধরেনি। আর এখন আমি খাচ্ছি হচ্ছে হাজমলা। তো আমি একটাই কথা বলবো যে এর থেকে অনেক বেটার জায়গা আমাদের কলকাতা হয়তো আছে যেখানে অনেক দাম কম, বাট এটা আমার একদমই ভ্যালু ফর মানি লাগেনি। খাবার ওকে ছিল, মানে খুব আহামরি কিছু না। অলরাইট, তো আমরা এখন জাস্ট আর কি হোটেলে আসলাম। আর শিলিগুড়িতে আমরা একদিন স্টে করছি, সেরকম হাইফাই কিছু নয়, তাই দেখানোর কিছু নেই। জাস্ট আর কি 4 বেডের রুম আছে, 1000 টাকা নিয়েছে। এরকম তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে। আমি বলবো এনজিপিতে না দেখে শিলিগুড়িতে থাকো, এটা বেটার। অনেক কিছুর জন্য বললাম, সেটা বিশ্লেষণ করে বলছি না, বাট আমার মানে এক্সপিরিয়েন্স যেটা আছে জাইকা বিরিয়ানি নিয়ে টু গুড, মানে দারুণ বিরিয়ানি, ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি আমি বলবো শিলিগুড়িতে, যেটা সবাই বলেছে এবং আমার টেস্ট অনুযায়ী সেটাই লেগেছে। বাট কল্পতরু নিয়ে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড, কারণ যেই ব্যবহারটা ওদের থেকে পেয়েছি সেটা নট এক্সপেক্টেড। আর খাবারের দাম অত্যাধিক হাই, সেই আন্দাজে খাবারের কোয়ালিটি সেরকম কিছু না। আমি বলবো এর থেকে মানে অনেক ভালো দোকান বা এর থেকে মানে স্ট্রিট ফুডের খাবার অনেক বেশি টেস্টি হয়, কারণ খাবার টেস্টটাই মেন ম্যাটার। দাম হতেই পারে বা টেস্টটার উপর সব কিছু ডিপেন্ড করছে, বাট ওদের লাস্টে যে ব্যবহারটা ছিল ওই মটনটা নিয়ে সেটা নট এক্সপেক্টেড। বাদ বাকি আজকে আবার ওই সিকিমের প্রাইম মিনিস্টার এসেছিল নিউ কল্পতরুতে খেতে, ওটা বেশি ভালো, আমাদের আর কপালে জুটলো না। ওল্ড কল্পতরুতে গিয়ে পুরো পয়সা ধ্বংস। আর তোমাদের মোটামুটি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা ছোট্ট করে ব্লগ ছিল, দুটো জায়গা কভার করলাম শিলিগুড়িতে। যদি কখনো শিলিগুড়িতে আবার থাকি তাহলে আরও অন্য কিছু ট্রাই করবো আর কি। শিলিগুড়ি থেকে কেউ আছে নাকি কমেন্টে জানিও, কারণ আমার মাঝখানে মানে এই মাসে লাস্টে দিয়ে গুয়াহাটির একটা প্ল্যান আছে, তো সেইবার আর কি শিলিগুড়িতে রাতে একটা স্টের ব্যাপার আছে, তো তখন অন্য কিছু করা যাবে, তখন তোমাদের সাথে দেখা করবো। যদি কেউ আশেপাশে থাকো কমেন্টে জানিও। বাদ বাকি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট, বাই।